সবার প্রথমে আমি শিক্ষা বিশেষ করে দীপক স্যারকে এবং সকল টিচার যারা রয়েছেন শিক্ষকের সামনে না সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রথমে যখন আমি শিক্ষাতে প্রথম আসি তখন দীপক স্যারের সঙ্গে যখন কথা বলি তখন তিনি এতটাই আমাদেরকে গাইড করতেন এবং আমাদেরকে বিশ্বাস জোগাতেন যে তোমরা অবশ্যই পারবো, একদিন না একদিন সফলতা ঠিক আসবেই। তো সেক্ষেত্রে আমি সবাইকেই বলবো যে হাল ছাড়লে চলবে না। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেটা বলছি, আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, বিভিন্ন ধরনের এক্সাম দিয়েছি, যেমন যেহেতু গেট করা ছিল সেহেতু দিয়েছি, প্রাইমারি দিয়েছি, আপার প্রাইমারি দিয়েছি, সবগুলোতে ফেল। তারপরে একটা সময় মনে হতো যে হয়তো চাকরিটা আমার হয়তো আর হবে না, এতটা একটা হতাশা মনের মধ্যে গ্রাস করেছিল। তো যাই হোক, সে ধীরে ধীরে নিজের মনের জোর বাড়িয়ে চেষ্টা করতে করতে তো একদিন ডব্লিউপি নোটিফিকেশান বেরোলো 2018-তে, সেখানে অ্যাপ্লাই করলাম। প্রিলিমস সব ক্লিয়ার হলো, বিক্রি হলো, কিন্তু ওই মাঠ সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জিং ছিল আমার কাছে, যে মাঠটা ক্লিয়ার হচ্ছে একদম। তো সেরকম কোনো গাইডেন্স ছিল না, তো পাড়ার যে মাঠ ছিল সেখানে চেষ্টা করছিলাম। তো একদিন পায়ে টোটো পেয়ে গেলাম, তো ডাক্তারকে দেখিয়েছিলাম, তখন ডাক্তারবাবু বললেন যে দৌড়ানো একদম বন্ধ, সারা জীবন কোনোদিনও দৌড়াতে পারবে না, তো দৌড় একদম করা যাবে না। তো যাই হোক, সেটা কিছুদিন একটা মাস তো সেরকম হাঁটাচলা সেরকম ঠিকমতো করতে পারিনি। তো তারপরে আমি হাল ছাড়িনি যে একদিন আমি পারবো, চেষ্টা করলে আমি একদিন পারবো। তো একই রকমভাবে 19 সালে আবার একটা বিজ্ঞপ্তি ওই পুলিশেরই, সেখানেও একই রকমের মাঠে গিয়ে হাঁটতে যাই একটু জন্য। তো তারপরেও হাল ছাড়িনি। তারপরেও 2021 সালে আবার বিজ্ঞপ্তি বেরোয়, দুটো বিজ্ঞপ্তি বেরিয়েছিল পুলিশে, ডব্লিউপি এসআই মোবাইল সাপ্লাই, দুটাতে অ্যাপ্লাই করি। এবং এবারে আগের থেকেই ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, যে করে হোক মাঠ আমি পাস করবোই। তো তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করি। তো বিশেষ করে এখানে আমাকে ইউটিউব খুব সাহায্য করেছে, হেল্প করেছে, গাইড করেছে। তো প্র্যাকটিস যখন করতে যেতাম মাঠে, তখন খুব খারাপ লাগতো নিজেকে, আর অনেকগুলো হাসাহাসি করতো যে তো দৌড়াতেই পারে না, কী করে মাঠ পাস করবে। তো এরকম মনে হতো, তো মনে একটা জোর ছিল, সাহস ছিল যে না, আমাকে করে দেখাতেই হবে, একদিন না একদিন আমি ঠিক পারবো। তো সেই মনের জোর নিজেকে নিয়ে প্র্যাকটিস করে যেতাম, লোকে যা বলে বলুন, নিজের প্র্যাকটিস চালিয়ে যেতাম। তো এরপরে গ্রামের মাঠটা ভালো ছিল না, তো টাইমিং চেক করার জন্য আমি মাঝে মাঝে প্রতিরাম মাঠে আসতাম। প্রতিরাম শুরু করে বালুরঘাটে যেটা স্টেশনের মাঠে রয়েছে সেখানে প্র্যাকটিস করতে চলে আসতাম টাইমিং দেখার জন্য। তো এইভাবে মাঠটা হয়ে গেল। যখন পরীক্ষা হলো, মাঠটা ফাইনালি সৌভাগ্যক্রমে দুটোই ক্লিয়ার করে দিলাম, এসআই প্লাস ওয়াইল্ড সাপোর্টটা দুটোতেই ক্লিয়ার হয়ে গেল। তো তারপরে যাই হোক, মেন্সের জন্য প্রায় প্রিপেয়ার ছিলাম, সঙ্গে সঙ্গে মেন্সের প্রিপারেশনও চালাচ্ছিলাম। তো মেন্সটাও স্বাভাবিকভাবেই আশানুরূপ ফলো করলাম, মেন্সে উঠে গেল। তারপর আসলে ইন্টারভিউয়ের পালা। তো সেই সময় খোঁজ করতে করতে তো শিক্ষাতে পরিচয় হলো স্যারের সঙ্গে। তো সেখানে স্যারের গাইড নিলাম, স্যার খুব হেল্প করলেন, মানে আমাদেরকে এতটাই বিশ্বাস দিলেন যে তোমরা অবশ্যই পাবে, কেন পারবে না, চেষ্টা করলে ঠিকই সফলতা পাওয়া যাবে। তো এটাই বলবো। আর স্যার যেভাবে হেল্প করলেন, ইন্টারভিউতে মেন ইন্টারভিউ যেখানে হয়েছিল সেখানেও আমাকে খুব সাহায্য করেছে স্যারের গাইড। তো তারপরে যখন রেজাল্ট বেরোনোর পালা আসলো, তো সেখানে দেখলাম যে দুটো একই সঙ্গে কোয়ালিফাই করে গেলাম, এসআই প্লাস ওয়াইল্ড সাপ্লাই। তো এক্ষেত্রে স্যারের যথেষ্ট অনেক ভূমিকা রয়েছে সাফল্যের ক্ষেত্রে। তো আমি বাকি যারা তোমরা এখনও মনে করছো যে আমরা কবে চাকরি পাবো, আদৌ কি পাবো কি পাবো না, তাদের জন্য একটা কথা বলবো যে হাল ছাড়লে চলবে না, লেগে থাকো, একদিন একদিন সাফল্য ঠিক আছে। জেদ রাখতে লাগে, মনে একটা জেদ থাকতে হবে যে একদিন একদিন আমি ঠিক সফলতা পাবোই পাবো। তো এইভাবে চালিয়ে যাও। আর বলবো, এখন বর্তমান যুগ, ইন্টারনেটের যুগ, ইন্টারনেটকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে হবে। অনেকে খারাপভাবে ইউজ করতে পারে, ভালোভাবে ইউজ করতে পারে, যারা ভালোভাবে ইউজ করতে পারবে তারা অনেক এগিয়ে যাবে সামনের দিকে। এটাই বলবো। আর সকলে চেষ্টা করো, চালিয়ে যাও, একদিন সাফল্য ঠিক হবে। থ্যাংক ইউ।